বাচ্চাটার কি অবস্থা এটা আসলে আপনারা বুঝতে পারছেন যে এত গভীরে ছোট্ট মানে এটা তো 8 ইঞ্চি এখন হয়ে গিয়েছে 6 ইঞ্চি, তো এরকম 8 থেকে 6 ইঞ্চির একটা সুড়ঙ্গতে অনেক নিচে কতটুকু অক্সিজেন থাকে এটা আপনারা বুঝতে পারছেন। যদিও আমরা মানে ইজেক্টরের মাধ্যমে আমরা মানে ভেন্টিলেশন দিয়ে আমরা অক্সিজেন পৌঁছানোর ব্যবস্থা করেছি, বাট এটা কতটুকুই বা হতে পারে এটা একটা ইস্যু। তো এটাতে মানে সম্ভাবনা খুবই ক্ষীণ, তারপরেও অলমাইটি আল্লাহ যদি চান যে অবশ্যই অনেক কিছু সম্ভব। না, এটা তো যখন আমরা দেখেছি যে আমাদের এই সার্চ ভিশন ক্যামেরা যখন গিয়েছে, আমরা যখন আসার পরে সার্চ ভিশন ক্যামেরা যখন আসার পরে যখন দেখা হলো যে উপরে আপনার হচ্ছে মাটি পড়ে গেছে, যেটা তখনই স্থানীয় যারা ছিলেন তারাই বললেন যে আপনারা আসার আগে আবার আমাদের স্থানীয় যারা আছেন তারা আবার চেষ্টা করেছেন। স্বাভাবিক, এটা একটা ইমোশনাল ইস্যু, চেষ্টাটা করবে এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যখন সার্চ ভিশন ক্যামেরা দিয়ে দেখলাম তখন কিন্তু মাটি পেয়েছি, মাটি এবং খড়কুটো, এটা সারা বাংলাদেশ দেখেছে। আমরা আসলে বলতে পারছি না, কারণ আমরা এখন ওই 10 ফিট করে দেখবো, কারণ আমরা 40 ফিট অ্যাট এ স্ট্রেচ গিয়েছি, আপনারা দেখেছেন অ্যাট এ স্ট্রেচ আমরা 40 ফিট যেয়ে আমরা পেলাম না। সুতরাং আমরা ধারণা করছি যে আরও 10 ফিট যেয়ে দেখবো যে কী পরিস্থিতি, তারপরে হয়তো আমরা একটু ম্যানুয়ালিও আমরা ট্রাই করব যাতে মাটি চারিপাশ থেকে ধসে না পড়ে, এটার জন্য একটু দেরি হচ্ছে। দেখুন, অলরেডি কিন্তু আমরা অনেক সাবধানতা অবলম্বন করেই কাজটা করেছি, এবং ভাইব্রেশনের যে ইস্যুটা আসছে সেটা কিন্তু এর থেকে আরও হেভি জিনিস ছিল, যেগুলো মানে আমরা দূরে থেকে ব্যবস্থা করেছি। মানে আপনি দেখবেন যে যেই সাইট তার থেকে অন্তত ন্যূনতম 10-15 ফিট দূরে আমাদের এই এক্সকাভেটরগুলো থাকছে। তবে এটা মানে এটার অবশ্যই সম্ভাবনা হতে পারে যে যেহেতু ওখানে পাইপই নেই, মানে ওই গর্ত যেটা ছিল সেখান থেকে কিন্তু পাইপটা উঠে গিয়েছে। সুতরাং এরকম ঘটনা ভাইব্রেশন ছাড়াও হতে পারে, যে একটা মাটির হালকা চাপ পেলেও এটা কাভার হয়ে যেতে পারে ওই গর্তটা। আর আমরা তো বললামই যে আমরা এসেই দেখেছি যে যেই ভিকটিমের উপরেই অন্তত প্রচুর পরিমাণে মাটি পড়েছে, যে মাটিতে এটা আসলে চাপ পড়ে গেছে। এখন আমরা চেষ্টা করতে থাকবো, যদি মানে আমরা একের পর এক দেখি 10 ফিট আগে যেয়ে দেখবো, তারপরে আবার 10 ফিট দেখবো, চেষ্টা করতে করতে যদি আমরা মানে আমরা সর্বোচ্চ চেষ্টা করি, তারপরেও যদি ফার্দার পরবর্তী অপারেশন নির্ভর করবে, আমরা স্থানীয় প্রশাসন এবং গণ্যমান্য ব্যক্তি আপনাদের সাথে সবার সাথে বসে আমরা আমাদের বড় রেস্কিউরদের সাথে একসাথে আলোচনা করে ফার্দার অপারেশন তখন প্ল্যান করব। তবে আমরা এখনই হাল ছাড়ছি না, আমরা চেষ্টা করব ভিকটিম উদ্ধার করার জন্য সর্বোচ্চ।